আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি আসলে এই যে মক্কাতুল মুকাররমা হেরেমে। আজকে 27 রাত্র। আলহামদুলিল্লাহ এবছর আল্লাহ তাআলার খাস মেহরবানি, খাস রহমত, দয়া দ্বারা অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমার স্বপ্ন ছিল যে একটা শবে কদর মানে উদযাপন, মানে এখানে শবে কদরের আমল বা শবে কদরের পালন বা শবে কদরের আশা এই মসজিদে হেরেমে, যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করছেন, যেখান থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, যেই হারাম থেকে আল্লাহ তাআলা শবে মেরাজ, আল্লাহ তাআলার আহ্বানে শবে মেরাজে দাওয়াতে গিয়েছিলেন, যেখানে আপনার নামাজের হুকুম যেখান থেকে এসেছে। তো সেই মসজিদে হারামের সম্পর্কে লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকা, এটা তো আল্লাহ তাআলা বলছেন বরকতময় জায়গা। এবং মসজিদুল হারাম, এই মসজিদুল হারামের এখানে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদের দোয়া আছে আমার প্রতি নিঃসন্দেহে, এবং আল্লাহ পাকের খাস মায়া কারণেই এখানে আজকে ইতিকাফ করতে পারছি। এখানে কত কষ্ট, একবার নিচে গেলে আর ওঠা যায় না, ভুল ক্রমে কত যে সমস্যা হয়, কত সময় রাস্তা হারাই ফেলানো হয়, জায়গা চিনি না, মাইলকে মাইল হাঁটতে হয়, দাঁড়ায় থাকতে হয়, কখনো উপরে নামতে হয়, কখনো নিচে নামতে হয়, বাথরুমে যাই লাইন দিতে। আজকে 5 দিন পরে গোসল করেছি, 5 দিন পরে একটু জামা কাপড় ধুয়েছি এই পুরা সফরে। এই দেখেন এখানে বসে শুকা দিচ্ছি। তো যাই হোক, সব মিলে একটা সারাক্ষণ একটা আমলের মধ্যে থাকা যায়। তো এইখানে আপনারা যে পাহাড়টা দেখছেন, আল্লাহ তাআলা ওয়া আনশাক্কাতিল কমার, অর্থাৎ মানে চাঁদ যে দ্বিখণ্ডিত করেছে আল্লাহ তাআলা আর হুকুমে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কাফেররা যখন বলছিল যে মুহাম্মদ তোমার এত ক্ষমতা, তাহলে তুমি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও, আল্লাহ রসুল এই পাহাড়ে উঠে চাঁদের দিকে ইশারা করছিল, পরে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আপনারা জানেন যে আপনার এই যারা নাসা, অর্থাৎ এই যারা বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী নাসা, সেখানে কয়েকজন গবেষক চাঁদে উঠে দেখছে যে চাঁদ দ্বিখণ্ডিত। এটা দেখার পরে যখন কোরআনের আয়াতের সাথে মিলছে, তখন ওয়ান শাক্কাতিল কমার, তখন আল্লাহ তাআলা আর এই আয়াতের উপরে বিশ্বাস করে তারা ঈমান নিয়ে আসছে। এবং চাঁদে উঠে তারা মিশরে কায়রোতে একটা প্রোগ্রামে গেছিল, একজন বিজ্ঞানী বলছে যে ওইখানের আওয়াজ ধ্বনি শোনা যায়, আজানের ধ্বনি চাঁদে বসে শোনা যায়। আল্লাহু আকবার। তো সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবার সবার জন্য দোয়া করবেন, আমরা যেন আল্লাহ পাকের খাস ওলি হতে পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার ওলি তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আমার শায়খ ও মুর্শিদ মাহমুদুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আল্লাহ তুমি আমাদেরকে তোমার খাস ওলি না বানিয়ে কবরে নিও না। আমি বুঝতেছি ছিল ওলির কত মর্তবা। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তো কোরআনুল কারীম আজকে ইনশাআল্লাহ, কোরআনুল কারীম আজকে আশা করি আমার খতম হবে। দোয়া করবেন, আজকে ইনশাআল্লাহ খতম হয়ে যাবে আল্লাহর রহমত। ইনশাআল্লাহ 4 পারা আছে, এই এক বসায় এটা পরেই শেষ করবো। আর শবে কদর রাত্রে, একদিনে এক রাত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম 30 পারা একসাথে নাজিল করছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আল্লাহ তাআলা কেন বলছেন যে আমি কোরআন রমজানে নাজিল করছি? কোরআন প্রেক্ষাপটে সবসময় নাজিল হয়েছে। যেমন আলাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন, বদরের সময়, বদরের যুদ্ধে কোরআন নাজিল হয়েছে, বিভিন্ন সময় নাজিল হয়েছে। ফাতে মক্কার সময় ইন্না ফাতাহনা লাকা ফাতাম মুবিনা, ফাতে মক্কার সময় নাজিল হয়েছে। তারপর আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি কোরআন রমজান মাসে নাজিল করছি। এর অর্থ হইল এই রমজান মাসে
আল্লাহ তাআলা তো নাজিল করছেন বিশেষ করে এই শবে কদরের রাত্রে, এক রাত্রে সম্পূর্ণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করছেন। এবং এই মসজিদে হারামে এখানেই ফেরেশতারা আসে, ফেরেশতারা এখানে আজকে কদরের রাতে থাকে। আসলে কদর তো নির্ধারিত কোনো দিন বলা যাবে না যে আজকেই কদর, তবে আল্লাহর ওলিরা তিনারা গবেষণা করে পাইছেন যে 27 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি, বেজোর রাতে হওয়ার সম্ভাবনা বেশি। এবং আল্লাহর ওলিরা বলছেন প্রতি রাত্রি হতে পারে, বিশেষ করে শেষের 10 দিন। এই জন্য শেষের 10 দিন আল্লাহর ওলিরা ইতিকাফ করতেন। আমার আব্বা জান ইতিকাফ করতেন, আব্বাকে আমি কখনো দেখি নাই তার ইতিকাফ নষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তার দুনিয়া থেকে যখন তার মেহমান হিসাবে নিছেন, সেটাও নিছেন এই ইতিকাফ শেষের দিন, অর্থাৎ ঈদের রাত্রে। ওই ইতিকাফ আল্লাহ তাআলা তাকে কবুল করছে, ইতিকাফ শেষেই তাকে তার মেহমান হিসাবে নিয়ে গেছে। তিনি একজন মুজাদ্দিদ ছিলেন, ওলি ছিলেন, বড় ধৈর্যশীল মানুষ ছিলেন, আল্লাহ আল্লাহদের খুব প্রিয় ছিলেন। আমার নানা এবং আমার মামা দুই শায়েখাইনের জীবনী আব্বা লিখছেন। আমার নানার জিন্নুরাইন জামাতে সাক রহমতুল্লাহ আলাই কুতুবুল আলম জন্মাই দরবারের প্রতিষ্ঠাতা, তার জিন্নুরাইন জামাতা ছিলেন। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা তার যত খেদমত ছিল জীবনে, সেগুলো যেন আল্লাহ তাআলা শুধু কবুলই করেন না, অনেক মর্তবা মর্যাদা বৃদ্ধি করে যেন কবুল করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ইতিকাফ আছি, ইতিকাফ শেষ করে 31 তারিখ ইনশাআল্লাহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।